দর্শক, এবারে লালমনিরহাট থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহফুজ সাজু। মাহফুজ, লালমনিরহাটে তিস্তা রক্ষা আন্দোলন কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। উর্মি, তিস্তা বাঁচাই আন্দোলনের আজকের এই প্রথম দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু সকাল 11টার পর থেকে শুরু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই স্পটে এসে জড়ো হয়েছে। তারা কিন্তু দুদিন ধরে এই স্পটে কিন্তু অবস্থান করবেন। আর একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো এই আন্দোলনকে সংগঠিত করার জন্য গত 1 মাস ধরে কিন্তু বিএনপির যে সাংগঠনিক সম্পাদক আছে আসাদুল হাবিব দুলু, তিনি কিন্তু নানাভাবে প্রচারণা চালিয়েছেন, ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছেন। বিশেষ করে গ্রাম অঞ্চলের যে ইউনিয়ন পর্যায়ে যেসব তার নেতাকর্মী সহ যেসব সাধারণ মানুষ আছে তাদের মধ্যে এই প্রচারণা চালিয়েছেন, আলোচনা সভা করেছেন, মাইকিং করেছেন, থিম সং বাজিয়েছেন, নানাভাবে কিন্তু প্রচারণা চালিয়েছেন যাতে এই কর্মসূচি সফল করা যায়। আর আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, তিস্তা নদী কিন্তু মূলত উত্তরাঞ্চলের 5টি জেলার উপর দিয়ে বয়ে গেছে। এর মধ্যে জেলা 5টি হলো লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। এবং এই 5টি জেলার কিন্তু 11টি স্পটে কিন্তু আজকের এই 2 দিনের অবস্থান কর্মসূচি পালিত হবে। বিশেষ করে যে প্রধানতম স্পট আছে এই 11টি স্পটের মধ্যে, সেটি কিন্তু এই তিস্তা রেল সেতু। এখানেই কিন্তু বিএনপির যে মহাসচিব আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কিন্তু এখানে বিকেল 4টায় বক্তব্য দেবেন। পাশাপাশি এখানে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী খেলা, হাডুডু, চেঙ্কুপেন্টি, চকরচাল, এই জাতীয় খেলা কিন্তু এখানে চলবে। পাশাপাশি সন্ধ্যার পর থেকে কিন্তু মধ্যরাত পর্যন্ত, প্রায় রাত 2টা পর্যন্ত কিন্তু ভাওয়াইয়া সহ নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু পরিচালিত হবে। আর আরেকটি বিষয়, এখানে এই আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী আছেন আসাদুল হাবিব দুলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক, তিনি কিন্তু দাবিনামাসমূহ, এই তিস্তা বাঁচাও আন্দোলনের দাবিনামাসমূহ কিন্তু উপস্থাপন করবেন দুপুর 2টায় এই স্পটে। তো এই ছিল তিস্তা বাঁচাও আন্দোলনের সর্বশেষ